আজ ৯ জানুয়ারি ২০২৬ তারিখে সরকারি কর্মচারীদের পে স্কেল দীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের দিনে কী সিদ্ধান্ত, কী আলোচনা এবং সামনে কী হতে পারে সবকিছুই থাকছে আজকের আপডেটে। আজ ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন এখন চূড়ান্ত সিদ্ধান্তের একেবারে শেষ ধাপে রয়েছে। গতকাল পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সেই সিদ্ধান্তের সারসংক্ষেপ নিয়ে কাজ চলছে। আলোচনার মূল বিষয় ছিল নতুন বেতন কাঠামোর সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের সীমা, গ্রেড কাঠামো এবং বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি কতটা বাস্তবসম্মত হবে। সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন পে স্কেলে বেতন অনুপাত ১:৮ রাখার বিষয়ে নীতিগতভাবে ঐক্যমত্যে পৌঁছানো হয়েছে। এর অর্থ হল সর্বনিম্ন গ্রেড ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান আগের কাঠামোর তুলনায় নতুনভাবে নির্ধারিত হবে। কর্মকর্তাদের মতে এই অনুপাত বজায় রাখলে একদিকে যেমন নিম্ন গ্রেডের কর্মচারীরা স্বস্তি পাবেন, অন্যদিকে প্রশাসনিক ভারসাম্যও বজায় থাকবে। আজকের আলোচনায় আরও জানা গেছে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব এখনও সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। বিভিন্ন পর্যায়ে সর্বনিম্ন বেতন ২২,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব উঠে এসেছে বলে জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে অর্থনৈতিক বাস্তবতা, বাজেট সক্ষমতা এবং সরকারি ব্যয়ের চাপ সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্বিন্যাস করার বিষয়টিও আজ আলোচনায় রয়েছে। বর্তমানে যে ২০ গ্রেডের কাঠামো রয়েছে সেটিকে সংক্ষিপ্ত ও কার্যকর করার প্রস্তাব নতুন পে স্কেলে গুরুত্ব পাচ্ছে। এতে পদোন্নতির গতি বাড়বে এবং একই ধরনের দায়িত্বের জন্য বেতন বৈষম্য কমবে, এমনটাই মনে করছেন নীতি নির্ধারকরা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশেষ ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। আজকের আপডেটে বলা হচ্ছে আগে ঘোষিত বিশেষ ভাতা নতুন পে স্কেলের সঙ্গে সমন্বয় করেই বহাল রাখা হতে পারে, অর্থাৎ নতুন বেসিক নির্ধারণের পর সেই বেসিকের ওপর ভাতা হিসাব করা হবে, যা কর্মচারীদের মোট আয় আরও বাড়াতে পারে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে আজও দাবি জানানো হয়েছে যে নতুন পে স্কেল যেন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হয়। যদিও বাস্তবিক গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে, তবে কার্যকরের তারিখ পিছনে হলেও এরিয়ার দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আজ ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পে স্কেল আপডেটের সারকথা হল নবম পে স্কেল আর অনুমানের পর্যায়ে নেই, এটি এখন সিদ্ধান্ত ও বাস্তবায়নের একেবারে দোরগড়ায়। যে কোনো সময়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে, যা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন কাঠামোয় বড় পরিবর্তন নিয়ে আসবে। আজকের মতো এখানেই শেষ। পে স্কেল নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত, গেজেট আপডেট বা সরকারি ঘোষণা আসলেই সবার আগে জানাতে আমরা হাজির হব আপনাদের সামনে। পে স্কেল সংক্রান্ত প্রতিদিনের নির্ভরযোগ্য খবর পেতে চোখ রাখুন পে স্কেল আপডেট জোনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।